আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দাগনভূঞা আশরাফুল উলুম মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষা সচিব মাওলানা মুফতি আব্দুর রহিম সাহেব হাফিজাহুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা কোনো ভূমিকা ছাড়াই আমাদের মূল আলোচনার দিকে, প্রশ্ন উত্তর দিকে চলে যাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের প্রশ্ন হচ্ছে যে এই রোজার কিন্তু শুরুতেই যে কাজটি করা হয় সেটি হচ্ছে সাহারি খাওয়া হয়। তো এই সাহারি যে শব্দটি রয়েছে, এটি অনেকে সাহারি বলে, আবার কেউ কেউ সেহরি বলে। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছে, মসজিদগুলোর মধ্যে অনেক সময় ঘোষণা আসে যে সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, আপনারা সবাই উঠুন, সেহরি খেয়ে নিন। এই যে শব্দটা রয়েছে, এটা কি মূলত সাহারি নাকি সেহরি, সঠিক কোনটি? জি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। শব্দটি হলো মূলত সাহারি অথবা সাহুর। সাহুর। হাদিসের আলোকে আমরা সাহুর শব্দটা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আবার কোথাও সুহুর শব্দটা উল্লেখ আছে। তো সাহুর বলতে পারি আমরা, বা সাহরি বলতে পারি। বাকি যেটা প্রসিদ্ধ আছে সেহরি, সেহরি এই শব্দটা সঠিক নয়। কারণ সাহরি বা সাহুর বলতে বোঝায় আত-তাআমুল্লাযী ইউকালু ফিল জুজইল আখির মিনাল লাইল। রাতের শেষ প্রহরে যে খাবারটা গ্রহণ করা হয় রোজার নিয়তে, সেটাকে বলা হয় সাহুর বা সাহারি। এখন আসেন যে এই সেহরি শব্দটা, এই শব্দের অর্থ হলো জাদু, ভেলকি, ধোঁকাবাজি, এই ধরনের অর্থ আসে। অতএব শব্দটি সেহরি হবে না, সাহরি হবে অথবা সাহুর হবে। আচ্ছা, সাহরি খাওয়ার মূলত ফজিলতটা কি? মানে সাহরি খেলে মানে কি ফজিলত রয়েছে, কি সওয়াব রয়েছে, কিংবা না খেলেও কি কোনো সমস্যা আছে কিনা? আসলে দেখেন, সাহারি যেই বিষয়টি বা সাহারি, এটা খাওয়া ফরজ ওয়াজিব এমন কিছু না। সাহারি এটা খাওয়া হলো সুন্নত বা মুস্তাহাব। আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। এর মধ্যে বারাকা আছে, দৈহিক বারাকা অর্জিত হয়, দৈহিক ফায়দা হয়, আধ্যাত্মিকও ফায়দা হয়। সাহারির সময় উঠলে আল্লাহর জিকির হয়, নামাজ হয়, দোয়া কান্নাকাটি হয়। এই জন্য সাহারির সময় উঠলে আধ্যাত্মিক এই ফায়দাটা হচ্ছে, এবং দৈহিক যে ফায়দা সেটাও হচ্ছে। সারাদিন আপনি রোজা থাকবেন, সাহারি যদি না খেয়ে আপনি রোজা থাকেন, কষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা চান বান্দাকে কোনো কষ্টে না ফেলতে। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ বান্দার উপর চাপিয়ে দিতে চান না। অতএব আল্লাহ এই জন্য সাহারির বিধান দিয়েছেন। অতএব সাহারি খাওয়া এটা সুন্নাত। তবে সাহারি যদি কেউ না খায়, তার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর প্রশ্ন যেটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেকে এই ঘুমের বেশি হওয়ার কারণে সে রাতে উঠতে পারেনি। তো এই জন্য অনেকেই ধারণা মনে করে যে সাহারি না খেলে রোজা হবে না, এই জন্য সে পুরো দিন রোজা না রেখেই পুরো দিন কাটায়। তো এখানে প্রশ্ন হচ্ছে যে রমজানের জন্য, রোজার জন্য কি সাহারি খাওয়াটা কি বাধ্যতামূলক কিনা? রোজার জন্য সাহারিটা বাধ্যতামূলক নয়, বরং সাহারিটা এটা সুন্নত বলতে পারেন, বা আপনি মুস্তাহাব বলতে পারেন। এটা খেলে এটার মধ্যে বারাকা আছে। আল্লাহ তাআলা বারাকা, দৈহিকভাবেও বারাকা দান করবেন, আধ্যাত্মিকভাবেও আল্লাহ তাআলা বারাকা দান করবেন। না খেয়ে কেউ যদি না খেতে পারে, এবং অথবা যদি কারো সময় সংক্ষিপ্ত হয়, খাওয়ার সেই ফুরসত নেই, সময় নেই, অন্তত পক্ষে এক গ্লাস পানি হলেও খাবে, বা একটা খেজুর হলেও খাবে, একেবারে উপাস না থাকা। তবে যদি যে সে সময় একেবারে নাই পায়, রোজা হবে না এমন ধারণা করা ঠিক না। রোজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে সাহারি খাওয়ার এই সময় নিয়ে কিন্তু একটি বড় ধরনের সমস্যা হয়। অনেকেই আমাদের যে ক্যালেন্ডারগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে সময়ের তারতম্য এটি খেয়াল না করে আজানের জন্য অপেক্ষা করে, এবং আজানের শেষ পর্যন্ত কিন্তু সে খেতেই থাকে। এরপরে হচ্ছে আজান শেষ হয়, তার খাওয়া দাওয়া শেষ হয়। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে সাহারি খাওয়ার যে সময়সীমা কতটুকু, অর্থাৎ কোন সময়ের ভিতরে তাকে খেয়ে ফেলতে হবে, এবং কোন সময়ের পরে যদি খায় তাহলে তার রোজা ভেঙে যাবে বা রোজা হবে না, এই সময়ের ব্যাপারটা যদি একটু বিশ্লেষণ করে দিতেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর।
অর্থাৎ সুবহে সাদেক পর্যন্ত এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, সুবহে সাদেক পর্যন্ত খাওয়া যাবে, সুবহে সাদেকের পরে নয়। এখন সুবহে সাদেক কখন হচ্ছে এই বিষয়টা এখানে একটু সন্দেহযুক্ত সময় আছে। এই সময়টার জন্য এখানে 3 থেকে 4টা মিনিট এখানে সাহারি খাওয়ার সময় শেষ এটা বলার পরে বিলম্ব করা হয়, আজানটা দেয়া হয় না। আচ্ছা, অতএব এই সময়টার মধ্যে সাহারি খেলেও আপনার রোজা হবে কি হবে না এটাও বলা যাচ্ছে না, আচ্ছা, সন্দেহের মধ্যে পড়তে হয়। এবার আজান দিলে আজানটা কি সময় মতো হচ্ছে কি হচ্ছে না সন্দেহের মধ্যে পড়তে হয়। অতএব ফোকাহে কারাম বলেছেন এই সময়টাতে পানাহার থেকে বিরত থাকবে, আজানও এই সময় দিবে না, বরং একটু সময় বিলম্ব করে আজান দিবে। অতএব সাহারির সময় কখন শেষ হচ্ছে এটা আমরা সাধারণ যারা আছি আমাদের বোঝার জন্য আমরা খেয়াল করব যে কখন মসজিদের মাইক থেকে এলান হচ্ছে যে সাহারি খাওয়ার সময় শেষ। যখন বলা হচ্ছে সাহারি খাওয়ার সময় শেষ তখনই সাহারি থেকে আমরা বিরত থাকবো, এরপর আর সাহারি গ্রহণ করব না, আজান দেওয়া পর্যন্ত আমরা বসে থাকবো না। কারণ আজান তো দিচ্ছে, আজানের সময় হচ্ছে এই জন্য আজানটা দেওয়া হচ্ছে, কিন্তু সাহারি খাওয়ার সময় এর আগেই শেষ হয়ে গেছে। অতএব যখনই মসজিদের এলান আসবে আমাদের কানে যে সাহারি খাওয়ার সময় শেষ তখনই আমরা সাহারি থেকে বিরত থাকবো। বাকি শরীয়ী যে বিধান সেটা হলো সুবহে সাদেক। এবং সুবহে সাদেক আমরা তো আর বুঝি না, সাধারণ যারা আমরা আছি আমরা বিষয়টা জানি না, এই জন্য মসজিদের যে আলানটা আছে সাহারি খাওয়ার সময় শেষ এই সময় পর্যন্তই আমরা সাহারিটা বিলম্ব করতে পারি, এরপরে নয়। কেউ যদি যে নির্দিষ্ট যে সময় রয়েছে সাহারি খাওয়ার শেষ যে সময়টি রয়েছে এরপরে যদি কেউ খায় তাহলে ওই ব্যক্তির রোজার ক্ষেত্রে মানে হুকুম কি? এখানে যদি সে ইচ্ছা করে খায়, ইচ্ছা করে খেলে অবশ্যই রোজা হবে না, হবে না। ইচ্ছা করে যদি সেই কাজটা করে রোজা হবে না। যদি না জেনে সে সাহারি খাওয়ার সময় শেষ হয়েছে কি হয়নি সে এটা জানে না, না জেনে সে খেলো, আর এই মাসআলা তো প্রসিদ্ধ আছে, না জেনে যদি কেউ খেয়ে ফেলে রোজা ভঙ্গ হবে না। তো না জেনে যদি কেউ এমনটি করে থাকেন অবশ্যই তার রোজার কোনো সমস্যা হবে না। ইচ্ছাকৃত বললে তো যদি কেউ জেনে করে যে সময় শেষ হয়ে গেছে তারপরে খাচ্ছে তাহলে অবশ্যই তার রোজার সমস্যা হবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিয়ত। এই নিয়তটা কি এই সুবহে সাদেকে অর্থাৎ এই সাহারি খাওয়ার যে নির্দিষ্ট শেষ সময় রয়েছে ওই সময়ের ভেতরেই কি নিয়ত করতে হবে, নাকি হচ্ছে পরেই রোজা নিয়ত করে নিলেই হবে? এটি নিয়তের ক্ষেত্রে সময়সীমা কতটুকু? নিয়তের ক্ষেত্রে দেখেন এখানে পুরো রাতটাই নিয়তের সময়। রাত যখন থেকে শুরু হয়ে গেছে এই রাতেই আপনি নিয়ত করতে পারেন যে আমি আগামীকাল রোজা রাখবো। তো এই রাতের ভিতরে আপনি যদি রোজার নিয়তটা করে ফেলেন রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে হানাফি মাযহাবের যেই ইমামগণ রয়েছেন তাদের মধ্যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি রাতের নিয়ত নাও করতে পারে কোনো কারণবশত, সে যদি দ্বিপ্রহরের পরের দিন দ্বিপ্রহরের আগে আগে যদি নিয়ত করতে পারে তার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রমজানের যে নিয়তটা আছে এটি যদি কেউ নিয়ত নাই করে, আরবি হোক কিংবা তার মনে মনে হোক, বা একবারে নিয়তেই করে নেই, মানে এই ক্ষেত্রে মানে শরীয়তের এই মানদণ্ড কতটুকু যে মানে নিয়ত করা কি ফরজ নাকি হচ্ছে মুস্তাহাব রমজানের রোজার ক্ষেত্রে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। অতএব নিয়ত ছাড়া কোনো কাজ হবে না। নামাজ বলেন, রোজা বলেন, রোজার ক্ষেত্রেও নিয়ত বাধ্যতামূলক, নিয়ত করতে হবে, এটা ফরজ। নিয়ত করা রোজার মধ্যে ফরজ। তবে এখন বিষয়টা হলো আমার নিয়তটা আমি কিভাবে করব, এর মধ্যে আছে জটিলতা। আমরা যেটাকে জটিল বানিয়ে ফেলেছি, আসলে জটিলতা নেই। যদি ফরজ বিধান, আবশ্যক একটা বিধান, কিন্তু এটা একেবারে সহজ। কি সেটা? নিয়ত কাকে বলে? নিয়ত হলো আজমুল কলবি আলাল ফি'ল, কোনো কাজের জন্য মনে সংকল্প করা, সংকল্পবদ্ধ হওয়া কোনো কাজের জন্য, এটাই নিয়ত। মুখে উচ্চারণ করে বলা এটা জরুরি না, মুখে উচ্চারণ করে বলা এটা আফজল বলা হয়েছে, উত্তম বলা হয়েছে। তবে মুখে নিয়ত না করে যদি কেউ মনেও নিয়ত করে কোনো সমস্যা নেই। এরপর আসেন যে আরবি নিয়ত করা। আমাদের এই আগেকার যেই চাচা জ্যাঠারা বা দাদা মুরব্বীরা যারা আছেন ওনাদের মধ্যে দেখবেন যে এমন এরকম একটা প্রচলন আছে, ওনারা নাওয়াইতু আন আসুমা গাদা এরকম একটা নিয়ত করে থাকেন, এবং ওনারা এটাকে জরুরি মনে করেন যে এটা না করলে মনে হয় আরবি নিয়ত করতেই হবে, এটা না করলে অনেক ক্ষেত্রে হবে না। নামাজের ক্ষেত্রে দেখা যায় আরবি নিয়ত করতে করতে ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে ফেলছেন, এমন অনেক সময় দেখা যায়। তো আসলে দেখেন নিয়ত তো জটিল কঠিন কিছু না, এটা অন্তরে নিয়ত করলেই হয়ে যাবে, এবং আরবি নিয়ত জরুরিও না। এবং আরবি নিয়ত যদি আপনি করেন
আর অর্থটা জানলেন না, তাহলে তো হলো না। হলো না আপনি আরবে নিয়তটা করলেন যে অর্থটা, অনেকে এমন হয় আরবে নিয়তটা সে পারে কিন্তু অর্থ জানে না, অর্থ অনেকের বুঝে না। ক্ষেত্রে বুঝবে না। হ্যাঁ। বাঙালি মানুষ আরবে, যেন আমরা যারা বাঙালি আছে আমাদের জন্য বাংলাতে নিয়ত করাই বেটার হবে, ভালো উত্তম হবে। আরবে নিয়তকে জরুরি মনে না করা। তো আপনি যদি আরবিতে নিয়ত করেন কোনো সমস্যা হবে না। তবে অন্তরে আপনার সংকল্প থাকতে হবে যে আপনি কি কাজ করতে যাচ্ছেন, রোজা রাখবেন, আপনি নামাজ পড়বেন, সেটা অন্তরে অবশ্যই বদ্ধমূল থাকতে হবে। তাহলে এখানে নিয়তের ক্ষেত্রে আমাদের মেন বিষয় কি দাঁড়ালো, যে রমজান রোজার ক্ষেত্রে নিয়ত করা কি বাধ্যতামূলক করতেই হবে? অবশ্যই নিয়ত করতে হবে, নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া কোনো কাজ। তো আমাদের এখানে আমরা সাহারি খাচ্ছি, সাহারি খাওয়ার জন্য রাতে উঠছি, আমাদের অন্তরে আমাদের আছেই রমজানের আছে। রাখার যে একটা প্রিপারেশন, এটা তো সাহারি খাইতে উঠছি, এটা রোজা রাখার জন্য। রাখার জন্য আমরা উঠছি, অতএব নিয়ত আমাদের অন্তরে এমনিতেই আছে। বাকি এরপরও হাজির করা, অন্তর মুখে বলা, এটা উত্তম বলেছেন ফুকাহায়ে। আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ দিন প্রচারে সহযোগিতা করার জন্য। আল্লাহ আপনাদের মেহনতকে কবুল করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, পুরো রমজান মাসব্যাপী ফেনী সমাচারের উদ্যোগে আয়োজিত সুন্দর এই প্রোগ্রামে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের প্রশ্নগুলো পাঠাতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নগুলোর উত্তর আমরা আপনাদেরকে জানাবো অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথি থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।